আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তো চলো আজকে তোমাদের দেখাই ঘি কাঞ্চন শাক তুলে কিভাবে বাজারজাত করা হয় সেটা দেখাবো তোমাদের। এই দেখো এখানে ধনেপাতা বোনা আছে, এই দেখো, দেখছো এখনো ছোট ছোট, এগুলো এখনো তোলার মতো হয়নি। এই দেখো পুরা জমিটাতে ধনেপাতা লাগানো, এই পুরা জমিটাতে ধনেপাতা লাগানো। এখন দাম খুব ধনেপাতার, খুবই দাম। তো চলো বন্ধুরা আমরা যাই, আজকেরা ঘি কাঞ্চন শাক তুলবো। এটার নাম, ভালো নাম, অনেকে আবার সাদা শাক বলে। তবে কিন্তু এটা কিন্তু ডাঁটা শাক না, ডাঁটা শাকটা সম্পূর্ণ আলাদা, আর এটা আছে ঘি কাঞ্চন সাদা শাক। একটা লাল শাক, একটা সাদা শাক। কালকারা সন্ধ্যার সময় মারছিলাম, এই শাক তুলছিলাম, আর আজকে আবার এখন এই যে উঠাবো। কি চলো দেখি, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি বড় ভাই কি বলে, বড় ভাইয়ের কাছ থেকে একটু শুনি। কিছু কোয়া বড় ভাই, শাক কত করে বেচলি? শাক বেঁধেছে 7 টাকা করে তারি, 7 টাকা করে তারি। হাটে গেলে করে বিক্রি গেছে তার সাথে সাথে। তাই আবার নিজে মারতে চলে আইসা? আবার সকলে নিস্তারে ব্যাপারীরা ব্যস্ত নিয়ে এসে মাইরে আবার নিয়ে যাচ্ছি। তাহলে তো বাজারে শাকের টান খুব। হ্যাঁ টান, ভালো টান। কালকে সন্ধ্যার সময় মারছিলাম শাক, সেই শাক সকালবেলায় বিক্রি করেছে। এখন আবার বড় ভাই চলে আসছে শাক মারার জন্য, তো আমিও একটু মারিয়ে দেব যাতে তাড়াতাড়ি একটু আগে যায়। বড় ভাই আবার হাটে নিয়ে যাবে, তাই আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর শাক, সাদা শাক, একটা লাল শাক একটা সাদা শাক। আমার লাল শাক আছে, এই সাদা শাকটা খেতে বেশি ভালো লাগে, এটা রান্না করলে ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো কত তাজা তাজা টাটকা টাটকা শাক। তো বন্ধুরা এখন শাক কটা মারি, তারপরে আবার পরে ফিরে আসছি তোমাদের কাছে। ততক্ষণ সাথে থাকো আর দেখতে থাকো। দেখা যাক বড় ভাই কয়াটি মারে আর আমি কয়াটি মারি। আজকেরা বড় ভাইয়ের সাথে পাল্লা হবে। বড় ভাই তাহলে আর মারবেন না? শেষ মারা? সামনে তোলে। আচ্ছা তাহলে এবার এগুলো তো ধুতে হবে তাই না? দিতে হবে। আচ্ছা তাহলে চলো যাই, যাই ধুই দিয়ে। তো চলো ফাইনালি আমরা যাচ্ছি পুকুরের দিকে দেখতে, যে আসলে শাকটা কেমন করে ধোয়া হয়। দেখো কি সুন্দর করে ধোয়া হচ্ছে। এখান থেকে আমি শাক নিয়ে যাব, বাড়িতে নিয়ে যেয়ে রান্না করব। তো সে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন করে রান্না করি আমি, তোমরা দেখো, ঠিক আছে? ভালো লাগবে অবশ্যই। রান্না করব, তবে একটা মজার জিনিস কিটা জানো, মজার ব্যাপার আছে, মজার বিষয় যেটাকে বলি, সেটা হচ্ছে এই যে মনে করো যে এই শাক আমি হচ্ছে ঝোল করব, ঝোল রান্না করব। আর এটা মাছ দিয়ে ঝোল রান্না করলে এত 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 খেতে দারুণ টেস্ট হয়। তোমরা যদি একবার রান্না করে খাও আমার মতো করে, অবশ্যই বুঝতে পারবে যে আসলে এই শাক এইভাবে মাছ দিয়ে রান্না করলে কত সুন্দর টেস্ট হয়। ভীষণ মজাদার একটা খাবার, মানে ভাষায় প্রকাশ করার মতো না। তবে দেখো, তো চলো বন্ধুরা আমরা ফাইনালি বাজারে নিয়ে যাওয়ার জন্য আমরা ট্রেতে করে সাজাই ফেলি শাকগুলো সুন্দরভাবে সাজায়ে, এটা বাজারজাত করার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেছে। তো সেইভাবে প্রস্তুত করে নিয়ে চলে গেল, আর আমি এখান থেকে কিছুটা শাক আমার বাড়ি নিয়ে যাচ্ছি রান্না করার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি বাড়িতে নিয়ে আসার পর অফ ক্যামেরায় শাকগুলো পরিষ্কার করে বাঁচিয়ে
ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই লবণ হলুদ মাখাই দিয়েছি চুলার উপরে, আর এইদিকে আমি মাছটা ভাজি করে নিয়েছি। আমি ছোট মাছ দিয়ে রান্না করবো। দেখো পেঁয়াজ রসুন সবকিছু বাইটে জিরে মশলা বাইটে ওর ভিতরে আমি দিছি। দিয়ে দেখো এই পর্যন্ত এসে দাঁড়াইছে। এখন শাকটা শুকাই গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো ওর ভিতরে। তো আমি এই যে মাছটা ওর ভিতরে দিয়ে দিছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি, তো তার জন্য কি আমি মাছটা দিছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো কোনো ব্যাপার না। এই দেখো আমি আরো একটা জিনিস দেবো এর ভিতরে, দুটো টমেটো কুচি করে দেবো, খেতে ভীষণ ভালো লাগবে। তো টমেটো কুচিটা করছি, করার পরে ওর ভিতরে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা একবার এইভাবে শাক রান্না করে খেয়ে দেখো, সত্যি অসাধারণ একটা, মানে কি বলবো, খুব সহজ ভাবে একটা সুন্দর খাবার। একবার আমার মতো করে যদি রান্না করে খাও, অনেকে আছে শাক পছন্দ করে না, শাক খায় না, তারা যদি এইভাবে শাকটা রান্না করে খায় তা সত্যি খুব খুব মজা পাবে। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার শাকটা হয়ে গেছে, আমি এখন এটা নামাই নেব। এই যে অল্প অল্প ঝোল রাখছি, তো ফাইনালি এটা নামাই নিলাম। এত ধোঁয়া যে মাঝখানে আবার একটু দেখাও যাচ্ছে না। তো দেখো এই যে এটা দিয়ে অনায়াসে সুন্দরভাবে অনেকগুলো খাবার খাওয়া। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগতেছে দেখতে। আর খেতেও বন্ধুরা আমি এটা খাইছি, এই কিছুক্ষণ আগেই খাইলাম, খাইয়েই ভয়েস দিতে বসছি। তো এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগিল। তোমরা একবার ট্রাই করে দেখো, দেখবে অনেক অনেক মজা পাবে। তো ভালো থাকো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই